কুরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা, আমার 2 মেয়ে 1 ছেলে, কিন্তু আমার স্ত্রী রাজি হচ্ছে না। সে নাকি ওয়াজে শুনেছেন কুরবানির সাথে আকিকা হবে না। আপনার কাছে বিষয়টি জানতে চাই। দেখেন, কুরবানি আর আকিকা কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাইলে ব্যাপারটা বুঝবেন। কুরবানি আর আকিকা দুই জিনিস। দিলে হবে কিনা এটা পরে বলবো। হুকুম এখানে 2টা। কোরবানিটা মালের সাথে সম্পর্ক, আকিকাটা বাচ্চার জন্মের সাথে সম্পর্ক। আকিকা দিতে হয় বাচ্চা জন্মের 7 দিনের মধ্যে। যদি 7 দিনের মধ্যে কেউ আকিকা না দেয়, পরবর্তীতে দিলে আকিকার সুন্নত আদায় হবে, কিন্তু 7 দিনের মধ্যে দেওয়া যে আরেকটা সুন্নত ছিল ওইটা তার থেকে কি হলো, ফোত হয়ে গেল, ছুটে গেল। আর আকিকা বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য দিতে হয়। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা বকরি, সাতুন সাতান, 1 বকরি আর 2 বকরি। ছেলের জন্য কয়টা? 2টা। যদি কেউ গরিব হয়, দরিদ্র হয়, তাহলে 1 ছেলের জন্য 1টা দেওয়াও কি জায়েজ আছে, আকিকা হয়ে যাবে। আর কোরবানি হলো জিলহজ মাসের যেই সময়টাতে কোরবানি করা হয়, 10, 11, 12, এই সময়টাতে যদি কেউ সম্পদের মালিকানায় থাকে, অথবা নেসাবের মালিক থাকে, অথবা এমন টাকা আছে যেই টাকা দিয়ে কোরবানি করা যায়, ওই লোকের উপরে কোরবানি করা কি ওয়াজিব অথবা সুন্নত, যেটাই বলে। তাহলে হুকুম 2টা 2 রকম। বাচ্চা জন্ম হয়েছে, আকিকা দিবেন। আর আকিকা মূলত একটা জানের বদলা একটা জান, এই জন্য বকরি দিয়ে অর্থাৎ খাসি দিয়ে বা ছাগল যেটা বলি এটা দিয়ে আকিকা করা উত্তম। তাহলে ছেলের জন্য কয়টা? 2টা। মেয়ের জন্য কয়টা? 1টা। কিন্তু কোরবানি যেটা, এখানে একটা গরুতে 7 জন মিলে ভাগে কুরবানি দেওয়া যায়, কিন্তু এখানে পশু মূলত কয়টা? পশু কিন্তু একটা। এজন্য অনেক আলেমরা বলেছেন যে আকিকা কুরবানি একসাথে মিলাবেন না। কিন্তু হানাফি মাযহাবে আলেম ওলামারা বলেছেন 2টাই যেহেতু জবে করার কথা বলা হয়েছে, 2টাই কি বলা হয়েছে? জবে করার কথা আসছে। আকিকায়ও জবে করে, কুরবানিতেও কি করে? জবে করে। দিলে হয়ে যাবে। তবে আমার পরামর্শ হলো, আপনার যদি তাওফিক থাকে, আপনি কুরবানি আকিকা একসাথে দিয়েন না, আপনি আলাদা করে দিবেন। আর আকিকাটা মূলত বকরি দিয়ে দেওয়া কি উত্তম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, সাহাবায়ে কেরামের আমলেও কি ছিল। সেজন্য পরামর্শ হলো আপনি এটা এইভাবে দিবেন। আর এখানে প্রশ্নকারী আবার বলছেন আমার 2 মেয়ে 1 ছেলে, তাহলে ওনার নাম হয়ে যায় একটা কুরবানিতে কয়টা? 4টা। একটা গরুতে বাঘ থাকে কয়টা? 7টা। তাহলে আকিকার বাঘ এখানে কি হয়ে গেল? বেশি হয়ে গেল। এটা করা উচিত হবে না। যারা বলেছেন কুরবানির সাথে আকিকা দিলে আকিকাটা হয়ে যাবে, তারা কিন্তু আবার সতর্ক করেছেন যে কুরবানির পশুতে যেন আকিকার বাঘ কি না হয়, বেশি না হয়। সুতরাং আপনি এটা দিবেন না, আপনি আকিকাটা আলাদা দিবেন। আর আকিকা মূলত আমি বলি, আকিকা মূলত দেওয়া হয় বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। তো বাচ্চা এখন বিয়ে করাইছে, এটা কি বাচ্চা আসেনি? তো হেডার আকিকা দিয়ে লাভ কি? আকিকা দিলে হবে। আবার অনেকে যুক্তি দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যারা ছিলেন, তার আব্বা আম্মা, বাবা তো ছিলেনই না, বা তার চাচারা রাসূলের আকিকাটা দিবেটাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনই মাসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন কি, মূলত আকিকার গুরুত্ব বুঝাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকাটা দিয়েছেন। মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলগুলা কি? 1 নাম্বার, আল্লাহর জিকির বেশি বেশি করে করা। জিকির আমরা ভুলে গেছি, বলেন জিকির আমরা ভুলে গেছি। জিকির আমাদের মুখে এখন আর নাই। এই জিলহজ মাসের চাঁদ যখন দেখা দেয় তখন থেকে জিকির শুরু হবে, আর এই জিকির চলবে কুরবানি শেষ হওয়া পর্যন্ত। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, এটা আল্লাহর দিন, আল্লাহর মাস। 2 নাম্বার, বেশি বেশি করে নেক আমল করা, যেটা ভালো কাজ এটা করার চেষ্টা করা, দান করা, সদাকা করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার, পাপ থেকে নিজেকে কি রাখা? বিরত রাখা, পাপ থেকে নিজেকে দূরে রাখা। 4 নাম্বার, যদি সমর্থ থাকেন তাহলে তিনি হজে যাবেন। হজের একটা প্রসেসিং আছে, আপনারা জানেন। 5 নাম্বারে, যার তৌফিক আছেন তিনি অবশ্যই কি করবেন? কোরবানি করবেন। কুরবানিটা যেন ছেড়ে না দেয়। 6 নাম্বারে, কুরবানি যারা দিচ্ছেন, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত তিনি তার নখ চুল কাটবেন না। মনোযোগ আছে? কি কাটবেন না? নখও কাটবেন না, চুলও
কাটবেন না। জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে মানে নখ চুল কাটা বন্ধ করে দিবেন, এটা রেখে দিবেন, কুরবানি করবেন, তারপরে এটা কি করবেন, কাটবেন। আর এই সময়টাতে জিকির করা, তালবি কি বলে আল্লাহর যেটাকে মানে আল্লাহর বেশি বেশি করে তাকবীর দেওয়া, যেটা আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে পড়া। কুরবানির সময়গুলোতে পড়া অবশ্যই পড়বেন, ওয়াজিব, কিন্তু চাঁদ উঠার পরের থেকেই এটা নিজে নিজে কি পড়বেন, উঠতে বসতে খাইতে হাঁটতে যখনই মনে হবে তখনই পড়বেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আরাফাতের রোজা রাখবেন, মনোযোগ আছে নি? কোন রোজা? আরাফাতের রোজা আরাফাতের দিনে রাখবেন। এরপরে এই ঈদের নামাজ আদায় করে এসে কুরবানি করবেন। অনেকে নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, অনেকে ঈদের জামাত পায় না কিন্তু কুরবানি কি দেয়, আবার অনেকের দেখছি ফজরের নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, গরুটা জব করে, এরকম আছে না? আছে না। কোরবানি শুধু কুরবানির দিন নয়, আপনি নামাজ, একজন মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, সেজন্য নামাজের ব্যাপারে কি থাকবেন, আপনি খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, সেটি হলো কুরবানির যে গোশত আছে, কুরবানির গোশত এটা কতদিন রেখে খাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার একটি বর্ণনায় হাদিস এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে দেখলেন যে মদিনাতে গরিব বেশি, কুরবানি দাতা কম, গরিব বেশি, কুরবানি দাতা কম। রাসূল বললেন তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খাইও না। এটার দ্বারা রাসূল বুঝাইছে গোশতটা তোমরা গরিবদের মধ্যে কি করো, বিলি করে দাও। কিন্তু যখন মদিনার অর্থনীতি ভালো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা তোমাদের কুরবানির গোশত ততদিন রেখে খাও যতদিন তোমরা এটা রাখতে পারো, যতদিন এটা সংরক্ষণ করতে পারো। কথাটা সহজ, বুঝার মধ্যে কোনো কঠিন নেই। গরিব যদি বেশি থাকে এলাকায়, তাইলে আপনি গোশত বিলি করবেন বেশি, খাওয়ার দরকার কি, কম খাবেন, অসুবিধা কি। আর গরিব যদি থাকে কম, তাহলে আপনি কি করবেন, আপনি নিজে বেশি খাবেন। এই ব্যাপারে সামনে আরো আলোচনা আসবে। তবে কুরবানির গোশত পুরাটা ফ্রিজে ঢুকানো এটা কখনো মানবিক কাজ হতে পারে না। আমি ফ্ল্যাট বাসাগুলাতে দেখছি গেট তালাদা রাখে, এক টুকরা গোশত দান করে না। নর্মাল বাড়িঘরে গরিবরা একটু আসার চান্স পায়, তারা কিছু পায়, কিন্তু যারা অতি বড় লোক নিরাপত্তার অজুহাত দিয়া গেট কি করে, তালা দিয়ে রাখে, ওখান থেকে এক টুকরা গোশত গরিবরা বাইর করতে পারে না। আবার কিছু লোক আছে দেখছি গোশত বিলি করে নাই, গরিব আসলে কয় আমাদের দেওয়া শেষ, আগে আসলে কয় এখনো কুটা হয় নাই, আর পরে আসলে কি কয়, এরকম লোক বোধহয় আপনারা দেখেন নাই। তো এটা বাটপারি চালাকি এখানে আসেনি। আগে আসলে কয় এখনো কুটা হয় না, এত তাড়াতাড়ি আসিস কেন, আবার একটু দেরি করে গেলে আমাদের দেওয়া কি শেষ, আসলে দেয়ই নেই। এটার মধ্যে ঈদের কোনো আনন্দ কি নাই। এজন্য আমি আপনাদের জন্য, সমাজের জন্য একটা পরামর্শ হলো, ঈদের দিন যদি একটা গ্রুপ থাকে এলাকায়, যে আপনাদের এলাকায় 10টা 12টা গরু কুরবানি হয়েছে, প্রত্যেকটা গরুর অংশ থেকে কুটার পরে কিছু গোশত যদি আমরা এক জায়গায় জড়ো করি, মনে করেন আপনাদের ঝুমুরে 10 গরু জব হয়েছে, কয়টা, তো 10টা গরু থেকে একটা টিম থাকবে এলাকার, তারা ওখান থেকে কিছু গোশত নিয়ে এসে এক জায়গায় রাখলেন, রাখার পরে লিস্ট করলেন কারা কারা কুরবানি দেয় নাই। মনোযোগ আছে না? কুরবানি যারা দেয় না, গরিব না, এখানে গরিব কথা না, যারা কুরবানি দেয় নাই তাদের লিস্ট করবেন।
আর কুরবানির গোশত খাওয়ার মধ্যে লজ্জার কিছু নাই। যেমন আমি কুরবানি দিতে পারি নাই, কথার কথা, আপনি আমারে গোশত দিলে আমি আনন্দের সাথে খাবো, কারণ এটা হুকুম কার? আল্লাহ। তো এখন 10টা গরু 12টা গরু আপনার এলাকায় কুরবানি হয়েছে, সব গরু থেকে কুটার পরে একটু করে মাংস দিয়ে দিলেন, দেওয়ার পরে একজন একটা টিমের নেতৃত্বে এই গোশতটা যারা কুরবানি দেয় নাই তাদের একটা লিস্ট করবে, করে এটা সমানভাবে যদি ভাগ করতে পারেন সুন্দর, এরপরে যদি আমরা এটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিই যারা কুরবানি দেয় না, এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। বিচ্ছিন্নতার চাইতে এটা আরো কি হবে? উত্তম হবে। আর যদি এটা না করেন, তাইলে যাদের বাচ্চা কাচ্চা আছে, যাদের বাচ্চা কাচ্চা আছে এবং মানুষের কাছে হাত পাইতে অভ্যাস আছে, তারাই শুধু গোস্তটা হাইটা হাইটা নিবে। কিন্তু যাদের একটু লজ্জা আছে, যাদের অবস্থা ভালো কিন্তু এখন খারাপ হয়েছে, কুরবানি দিতে পারে নাই, সে কি আপনার কাছে গোস্ত টোকাইতে যাবে নাকি? প্রশ্নই আসে না, সে যাবে না, সে যাবে না, তার লজ্জা আছে। এই জিনিসটা বুঝতে হবে মানুষের। আপনি একটা মানুষ আগে অবস্থা খুব ভালো ছিল, এখন কুরবানি দেওয়ার তৌফিক নেই, তো হ্যাঁ কি আপনার কাছে যায় কইবো ভাই আমার একটু গোস্ত দাও, জীবন তার বাচ্চারে ওই দিন ঘর থেকে বেরোতে দিবে না সে। সেজন্য আপনাদের এটা যারা কুরবানি দেই আমরা, আমাদের মাথায় এটা থাকা উচিত, কে কুরবানি দিছে না। এখানে গরিব কথা না, গরিব কথাটা এখানে আসবেই না। এখানে আসবে যারা কুরবানি দিতে পারে নাই, দেয় নাই, তাদের বাড়িতে কুরবানি গোস্ত পৌঁছে দিতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে কুরবানির ব্যাপারে সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। এবার এই ব্যাপারে আরেকটা আলোচনা করি, এরপর আমি প্রশ্ন উত্তরে যাব। সেটা হলো কুরবানির গোশত আসলে কয় ভাগ করা লাগে। প্রথম কথা হলো কুরবানির গোশত 3 ভাগই করা লাগবে সমান সমান, এ কথা কোরআন হাদিসের কোথাও নেই। আমরা অনেক সময় বলি যে কুরবানির গোশত 3 ভাগ হবে, সমান সমান হবে না। কুরবানির গোশত 3 ভাগ হবে কথাটা ঠিক আছে, কিন্তু সমান সমান হবে কথাটা ঠিক নেই। আপনি রাখবেন কম, দিবেন বেশি, অথবা দিবেন কম, রাখবেন বেশি, এটা অবস্থার কারণে বদলাইতে পারে। আপনি আত্মীয় স্বজনকে দিবেন, আপনি এলাকায় যারা গরিব আছে, মিসকিন আছে তাদেরকে দিবেন, এবং যারা আত্মীয় স্বজনের মধ্যে কুরবানি দেয় না, পাড়া প্রতিবেশীর মধ্যে কুরবানি দেয় না, আপনি তাদেরকে দিবেন, কিন্তু ভাগগুলো সমান সমান হতে হবে, এ কথা কোরআন হাদিসের কোথাও নেই। আল্লাহ পাক বলছে তোমরা ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাও। এরপরে ওয়া আতইমুল বাএসাল ফাকা, কি বলে ফকির বলা হয়েছে, তুমি নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও, ফকির মিসকিনকে দাও, অথবা যারা কুরবানি দেয় না তাদেরকে দাও, কাছের লোকদেরকে দাও, দূরের লোকদেরকে দাও। সুতরাং সমান সমান করতে হবে, ব্যাপারটা এমন না আপনি বেশি দিবেন কম রাখবেন, অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে একটু বেশি রাখলেন, কম কি দিলেন, কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তবে মনে রাখবেন আত্মীয় স্বজনে যারা কুরবানি দেয় না, দেয় নাই, এটা আপনি ভুলে যায়েন না তাদের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির ঈদের দিন যারা বিধর্মী তাদের বাড়িতেও কুরবানির গোশত পাঠাইতেন। এটা ইসলামের সুন্দর, ইসলামের এটা কি সৌন্দর্য। আজকে প্রথম যে বিষয়টি জানবো সেটি হলো কোরবানি মূলত কবে থেকে শুরু হলো। অনেকে মনে করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতেছিলেন সেখান থেকে কোরবানি শুরু হয়েছে, কিন্তু কোরবানিটা মূলত শুরু হয়েছে হজরতে আদম আলাইহিস সালামের সময় থেকে। হজরত আদম আলাইহিস সালাম তার 2 ছেলে ছিল, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিলের মধ্যে একটা ফয়সালা করার জন্য আল্লাহ পাক কুরবানির হুকুম দিলেন, আর সেটি ছিল আল্লাহ রব্বুল আলামিনের একটা পরীক্ষা, যে কে আল্লাহর জন্য ইবাদত করে, কে আল্লাহর প্রতি ইখলাসের সাথে কোরবানি করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী আপনি তেলাওয়াত করেন, আপনি মানুষকে হজরতে আদম আলাইহিস সালামের সময়কালের যে কোরবানি
সেই কুরবানির ব্যাপারে আপনি তাদেরকে বর্ণনা করে শোনান। সেটা কি ছিল? আদম আলাইহিস সালামের ছেলেদেরকে আল্লাহ পাক হুকুম করেছিলেন, ইয কাররাবা কুরবানান। আল্লাহ পাক হুকুম করেছিলেন যখন, যে তোমরা কুরবানি করো। দুইজনই কুরবানি করলেন, কিন্তু একজন কুরবানি করেছিলেন দুনিয়াবি আশায়, আরেকজন কুরবানি করলেন আল্লাহকে খুশি করার আশায়। আল্লাহ পাক বললেন, তাদের মধ্যে একজনের কুরবানি কবুল হলো, কিন্তু দ্বিতীয় জনের কুরবানি কবুল হয় নাই। অর্থাৎ যে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিছে তার কুরবানি কবুল হয়েছে, সে মুত্তাকি। আর যে দুনিয়া পাওয়ার আশায় কুরবানি দিছে তার কুরবানি কবুল হয় না। এই জন্য কুরবানিটি একটি সেন্সিটিভ হুকুম, সেন্সিটিভ বিষয়।